আসলে ২০-৩০ বছর আগে যে নাটক হতো, মঞ্চ নাটক, তখন আমরা নিজেরাই অভিনয় করতাম। তখন দেখেছি দর্শক নাটক দেখার জন্য দরজা ভেঙে ফেলতো ঢোকার জন্য, হলে ঢোকার জন্য। ইদানিং আসলে এটা কমে গেছে। আমি লক্ষ্য করছি যে এটা কমে গেছে। ইউটিউবের কারণে, অবশ্যই মোবাইলের কারণে সেদিকেই মানুষ বেশি ঝুঁকে গেছে, যার কারণে হলে আসতে চায় না আরকি। আর তাছাড়া আর্থিক একটা ব্যাপার আছে। আর্থিক অসচ্ছলতার কারণে বা সেরকম মন মানসিকতার কারণেও আ এখন আগের চাইতে মানুষ অর্থাৎ দর্শক একটু আ নাটক বিমুখ হয়েছে। নাটক আয়োজনের বিষয় নিয়ে আসলে পৃষ্ঠপোষকতার সমস্যা তো রয়েছে। তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে যে সংগঠনগুলো নাট্যচর্চা করতে চাচ্ছে তাদের মানে সমষ্টিকভাবে যে সুসমন্বিত যে একটা প্রয়াস এটা কিন্তু মানে তারা সুসংগঠিতভাবে করতে পারছে না। উদ্যোগ থাকলে নিশ্চয়ই কোনো না কোনো সময় হয়তো পৃষ্ঠপোষকতা পাওয়া যেতে পারে। সেটা কোনো বিষয় না। কিন্তু উদ্যোগের ঘাটতি রয়েছে। বিশেষ করে আমাদের যে জাতিসত্তাগুলো রয়েছে তাদের ওই যে ওনাদের যে একটা জাতিসত্তার যে একটা যে অনুভূতি, যে প্রকাশের যে একটা প্রচেষ্টা এগুলোকে সম্মিলিত যে একটা প্রচেষ্টার যে ঘাটতি রয়েছে এটা সবচেয়ে বড় ধরনের একটা মানে সমস্যা। এই ক্ষেত্রে মানে কারো না কারোরভাবে একটা সম্মিলিতভাবে একটা চেষ্টা থাকতে হবে। তাহলে পরেই এই জাতিসত্তার যে নাটক, জীবনাচার, যে বিভিন্ন চলচ্চিত্র, যে বিভিন্ন মাধ্যমগুলো তাহলে বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। অন্যথায় নয়। ধন্যবাদ। আচ্ছা, ১৬ বছরের পথ চলাটা বরাবরই গতি যেহেতু নাম, এর গতিময়তাটা কখনো থামেনি। যখন যেখানে যেরকম সমস্যা হয়েছে, সেটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সেটাকে উত্তরণের চেষ্টা করেছি। এবং আমাদের সাথে আমরা পেয়েছি সবচেয়ে বেশি বন্ধু হিসেবে আমাদের সাংবাদিকবৃন্দকে পেয়েছি। আমরা আমাদের অনেক কর্পোরেট বন্ধু পেয়েছি। আমরা সাংস্কৃতিক অঙ্গনের অনেক বন্ধু মানুষ পেয়েছি। আর নাটক রচনা বলেন, ডিজাইন বলেন, এই সমস্ত কিছুতে আমাদের দল যেহেতু স্বয়ংসম্পূর্ণ, এখানে অনেক বেশি মানুষ নাই, কিন্তু যে কয়জন আছে তারা প্রত্যেকটা ক্ষেত্রে যে ক্ষেত্রে কাজ করে তারা সেই ক্ষেত্রে একেবারে দক্ষ। যার জন্য আমাদের কখনো থেমে থাকতে হয়নি। সামনে গতি তো সবসময়ই একটা বিভিন্ন ধরনের বৈচিত্র্যময়তা নিয়ে আসার চেষ্টা করছে বিভিন্ন নাটকে। একটা ফোক আমরা সেভাবে করিনি এখন পর্যন্ত। সামনে একটা ফোক করার ইচ্ছা আছে। আর আমাদের যে একটা ছোট্ট কর্মপরিকল্পনা আছে সামনে, সেটা হচ্ছে একটা ইনস্টিটিউট করার, যেখানে একদম থিয়েটার নিয়ে গবেষণা হবে নিয়মিত, ওখানে আবাসিক একেবারে। সেখানে কেউ আসবে গবেষণা করবে, কেউ নাটক লিখবে, কেউ নাটক করবে, দর্শক আসবে, মঞ্চ নাটক হতে থাকবে। এই একটা স্বপ্ন দেখি আমরা। বলা বন্ধ করো। কি বলতে চান ক দেখি, কয় মাস ১ বছর ক হাসে কেন? এটা কোনো প্রশ্ন করলেন? বাদিকর হইয়া এত সহজ প্রশ্ন। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।